শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 জানুয়ারি 22 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাতে হঠাৎ উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দিল্লি, জনতা পুলিশের দফায় দফায় সংঘর্ষে চূড়া হলো পাথর, গ্রেফতার 5 জন। মাঝরাতে ভাঙ্গা হলো মসজিদের দেওয়াল, উচ্ছেদ ঘিরে তুমুল সংঘর্ষ দিল্লির তুর্কমান গেটে, আহত 5 পুলিশ কর্মী। প্রার্থিত্বের জন্য আবেদন চাইল এআইইউডিএফ, ফি 50,000 টাকা। নক্ষত্র পতন বরাকে, জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের। রাজ্যের বিলাসীপাড়ায় 3,500 বিঘা জমিতে প্রশাসনের উচ্ছেদ। ধেমাজিতে নতুন করে 2,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পে। সবকটি বিধানসভায় নতুন করে 2,000-3,000 করে মহিলাকে অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয়ে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাশিয়া এবং আমেরিকা দু দেশ থেকে তেল আমদানি বৃদ্ধি করল ভারত। হাইলাকান্দি জেলা আদালতে হুমকিসূচক ইমেল, বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতা, তল্লাশি শুরু। মায়ানমারে গাড়ি পাচার, আন্তর্জাতিক পাচার চক্রের পর্দাফাঁস শিলচরে। কাছাড় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার 2 মাস্টার মাইন্ড, উদ্ধার একাধিক মডিফাই অটোরিকশা। মানুষ আমাকে চাইছেন, 2026-এর বিধানসভা নির্বাচনের দৌড়ে হঠাৎ সক্রিয় মিশন রঞ্জন দাস। ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল চলাচল, ঘন্টার পর ঘন্টা লেট একাধিক ট্রেন, ভোগান্তি যাত্রীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাতে হঠাৎ উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দিল্লি, জনতা পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ছোড়া হলো পাথর, গ্রেফতার 5 জন। মাঝরাতে ভাঙ্গা হলো মসজিদের দেওয়াল, উচ্ছেদ ঘিরে তুমুল সংঘর্ষ দিল্লির তুর্কমান গেটে, আহত 5 পুলিশ কর্মী। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী দিল্লি। হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার গভীর রাতে দিল্লির ফৌজি ইলাহি ও তুর্কমান গেটের কাছে বুলডোজার অভিযান চালায় পুরসভা। অভিযোগ, এই ঘটনায় প্রশাসনের উপর চড়াও হয়ে স্থানীয় জনতা, পুলিশকে লক্ষ্য করে ছুড়া হয় পাথর। এই ঘটনায় আহত হয়েছে 5 জন পুলিশ কর্মী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, কাঁদানো গ্যাসের সেল ছুড়তে হয় পুলিশকে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার রাত 1টা নাগাদ তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের কর্তারা। তাদের সঙ্গে ছিল পুলিশ বাহিনী। গোটা এলাকায় বসানো হয় ব্যারিকেড। বুলডোজার অ্যাকশন শুরু হতেই সেখানে জড়ো হয় বিরাট ভিড়। অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেন তারা। সে দাবি গ্রাহ্য করেনি প্রশাসন। ভাঙ্গা শুরু হতেই পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ছুড়া হয় ইট ও পাথরের টুকরো। হামলায় অন্তত 5 জন পুলিশকর্মী আহত হন। এই অবস্থায় পাল্টা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। উল্লেখ্য, উচ্ছেদকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল দিল্লির তুর্কমান গেট এলাকা। বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়তে হয় পুলিশকে। তাদের লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছুড়া পাথরের গায়ে আহত হয়েছেন কমপক্ষে 5 জন পুলিশ কর্মী। এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে। ইতিমধ্যে 5 জনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গেছে।
হাইলাকান্দি জেলা আদালতে হুমকি সূচক ইমেল, বিস্ফোরণের আশঙ্কায় সতর্কতা, শুরু হলো তল্লাশি। হাইলাকান্দি জেলা আদালতে হুমকি সূচক ইমেল প্রেরণ। হাইলাকান্দি জেলা আদালতকে লক্ষ্য করে সম্ভাব্য বিস্ফোরণের কথা উল্লেখ করে একটি ইমেল পৌঁছানোয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলে আদালত ভবনে বিস্ফোরক থাকার দাবি করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাঙ্গণ খালি করার কথা উল্লেখ রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আদালত চত্বরে বম স্কোয়াড ও বিশেষ নিরাপত্তা দলের তল্লাশি, তদন্তে রয়েছে পুলিশ। মায়ানমারে গাড়ি পাচার, আন্তর্জাতিক পাচার চক্রের পর্দাফাঁস শিলচরে। কাছাড় জেলা পুলিশের অভিযানে গ্রেফতার 2 মাস্টার মাইন্ড, উদ্ধার একাধিক মডিফাই করা অটোরিকশা। মায়ানমারে ভারতীয় অটোরিকশার বিপুল চাহিদাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল এক আন্তর্জাতিক পাচার বাণিজ্য। অবশেষে সেই চক্রের পর্দাফাঁস করল কাছাড় জেলা পুলিশ। শিলচরের সোনাবাড়িঘাট বাইপাস এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে 5টি মডিফাই করা অটোরিকশা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চক্রের 2 মূল হোতা, গ্যারেজ মালিক আফজল হোসেন এবং তার সহযোগী শামসুদ্দিন বরবুইয়া। পুলিশ জানিয়েছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে পুরনো অটোরিকশা সংগ্রহ করে কখনো চুরি করে কখনো কম দামে কিনে সেগুলো গ্যারেজে নতুনের মতো সাজিয়ে তোলা হতো। এরপর ভুয়ো নথিপত্র তৈরি করে মিজোরাম হয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মায়ানমারে পাচার করা হতো গাড়িগুলো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় গ্যারেজ মালিক কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয় এবং গ্রেফতার করা হয় অভিযুক্তদের। বর্তমানে ধৃতদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। নক্ষত্র পতন বরাকে, জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের। জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতে বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের আজ বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ পরপারে পাড়ি দিলেন। সূত্রের খবর বেলা 11:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মেডিকেল কর্তৃপক্ষ এ পর্যন্ত কিছুই জানায়নি। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এক্স হ্যান্ডেলের শোক বার্তায়। 95 বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন ধরে মেডিকেলের ভেন্টিলেশনে ছিলেন। প্রার্থিত্বের জন্য আবেদন চাইল এআইইউডিএফ, ফি 50,000। এআইইউডিএফ দলেও প্রার্থিত্বের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হলো। গতকাল দলের সাধারণ সম্পাদক প্রশাসন হাফিজ বশির আহমেদ একটি বিজ্ঞপ্তি ইস্যু করে জানিয়েছেন, টিকিট প্রত্যাশীরা দলের নামে ইস্যু করা 50,000 টাকার ড্রাফট জমা করে আবেদন করতে পারবেন। ড্রাফট সংযুক্ত নিজের আবেদনপত্র 6 জানুয়ারি থেকে 10 দিনের মধ্যে অর্থাৎ 15 জানুয়ারির মধ্যে জমা করতে হবে। রাজ্যের বিলাসীপাড়ায় 3,500 বিঘা জমিতে প্রশাসনের উচ্ছেদ। ধুবড়ী জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমার চারুয়াখড়া এলাকায় মঙ্গলবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। প্রায় 3,500 বিঘা সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ দখল উচ্ছেদ করতে অর্ধশত বুলডোজার ব্যবহার করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এদিনের অভিযান প্রায় 3,500 বিঘা জমি দখলমুক্ত করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাশিয়া এবং আমেরিকা দু দেশ থেকেই তেল আমদানি বৃদ্ধি করল ভারত। রাশিয়া এবং আমেরিকা দুই দেশের থেকে তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করে চলেছে ভারত। সম্প্রতি গত নভেম্বরে
ভারতে জ্বালানি তেল আমদানির পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে রাশিয়া থেকে যেমন তেল আমদানি বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে আমেরিকা থেকে আমদানিও। নভেম্বরে রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে ভারত, তা গত 6 মাসের নভেম্বর পর্যন্ত হিসাবে সর্বাধিক। একই সঙ্গে আমেরিকা থেকে তেল আমদানিও গত 7 মাসের মধ্যে সর্বাধিক। ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল চলাচল, ঘণ্টার পর ঘণ্টা লেট একাধিক ট্রেন। উত্তর ভারতে শীতের দাপট ক্রমশ বাড়ছে। জানুয়ারির তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা জনজীবনের পাশাপাশি প্রভাব ফেলেছে রেল চলাচলেও। দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একাধিক দূরপাল্লার ট্রেন সহ লোকাল ট্রেন কয়েক ঘন্টা পর্যন্ত দেরিতে চলছে। ঠান্ডার মধ্যে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বলে জানিয়েছেন যাত্রীরা। এবার শেষ খবরটি, মানুষ আমাকে চাইছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের দৌড়ে হঠাৎ সক্রিয় মিশন রঞ্জন দাস। উত্তর করিমগঞ্জে বিজেপি টিকিটের অন্যতম দাবিদার হিসাবে সক্রিয় হয়েছেন মিশন রঞ্জন দাস। ফলে দিনরাত দৌড়ঝাঁপ করছেন তিনিও, সামিল হচ্ছেন সভা সমিতিতেও। এমনকি তাকে ডেকে নিয়ে প্রার্থী হওয়ার দাবি জানাচ্ছেন উত্তর করিমগঞ্জে যোগ দেওয়া নতুন ভোটাররাও। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ তাকে প্রার্থী হিসাবে চাইছেন, এমন খবরও ঘুরপাক খাচ্ছে। গত সোমবার এমনই একটি সভায় অংশ নিয়েছেন মিশন বাবু। দল চাইলে তিনি নির্বাচন লড়বেন বলে আশ্বস্ত করেছেন নতুন ভোটারদের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।